নমস্কার আর শুভ সকাল বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, 2 জানুয়ারির দিনের যে সকালটা সেটাও রীতিমতো অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল, আনন্দ হইচই খাওয়া দাওয়া দিয়েই, মানে ব্রেকফাস্ট দিয়ে। তো ছোটোখাটো একটু ব্রেকফাস্ট হয়ে মেয়েরা চলে গিয়েছিলাম কিচেনে লাঞ্চের তৈয়ারি করতে, আর ছেলেরা এখানে বসেছিল। কিছু জনের স্নান হয়েছিল, কিছু হয়নি। আর ওখানে কাজের মাসিও এসেছিল কাজ করতে। আর এখানে দেখো এক ঝলক দেখিয়ে দিলাম, স্কুল খুলে গেছে তাই অত গাড়ি। কিন্তু আমাদের নাতনি তো স্কুলে যাবে না, কারণ তার বাড়িতে তো লোকজন ভর্তি। সেই সব ছেড়ে কি সে স্কুলে যেতে পারে? তাই না? এটা তো একদম না ইনসাফি হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের লাঞ্চে আজকে হবে আলু মাখা, বেগুন ভাজা, ঘন করে মুসুর ডাল, আর সাথে থাকবে ডিম সেদ্ধ। তবে ডিমটা হচ্ছে অপশনাল, যে এখন খাবে তা সে খেয়ে নিতে পারবে, আর যারা খাবে না ডিমটা আমরা নিয়ে নেব, কারণ আমরা ঘুরু ঘুরু করতে যাব। আর যখন একটু খেতে ইচ্ছা করবে কিছু, তখন আমরা ডিম সেদ্ধটা খাবো। দারুণ না? আর হ্যাঁ বন্ধুরা, ওই দেখো পাঁপড় ভাজা দেখা যাচ্ছে, ওটা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম। তো ছেলেদের ব্যাচকে বসিয়ে দেওয়া হয়েছে, কুচু কাঁচাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ভাইজি নিয়ে যাচ্ছে ঘি। একে একে আমার মনে পড়ছে, জানো তো। তো যে ঘি ভালোবাসে সে অবশ্যই একটু আলু মাখা থাকবে, আর মুসুর ডাল আর ঘি দিলে তো সত্যি রাজকীয় খাবার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বলে রাখি যে আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকেও আমরা একটা জায়গায় ঘুরতে যাব, হয়তো তোমাদের অনেকেরই সেখানে যাওয়া হয়ে গেছে, একবার নয় অনেকবারই আমাদেরও হয়েছে। তো এবারে সবাই মিলে একসাথে যাব, অন্যরকম মজা হবে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতেই হবে আর সাথে থাকতে হবে। আজকে দুজন যারা রান্না করেছে গ্র্যান্ডের কুকার বড় মায়ের হয়ে গেছে। যাও, আমরা অমিত চলে যাও, চান করে না। এঁটো সবাই খেয়ে ফেলে, এঁটো করে ফেলেছে। তো বন্ধুরা, সবসময় একঘেয়েমি মাছ মাংসর পর যখন এরকম একটু ডাল ভাত আলু সেদ্ধ পাওয়া যায় না, সত্যি তখন কিন্তু এই খাবারটার মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো এক এক করে দেখো সবাইরই খাওয়া হয়ে গেছে, আর এখানে দিদি আর বৌদি শুধু বাকি আছে। আর দিদি তো দেখো হাতের মধ্যে ভাত নিয়ে বসে পড়েছে, সামনে টেবিল রয়েছে, তাও জানি না কেন। তো যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছি আমরা, আর বেরিয়েও পড়েছি। হ্যাঁ, হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। ওয়েলকাম টু মাই গাইস, চারটে বোতল আমাদের দিয়ে দাও। হ্যাঁ না, তুমি দুটো নিয়ে নাও, ওদের গাড়িতে দিয়ে দাও। কদিন আমাকে যতবার দেবে তত উঠছি। এই তো আমি যাচ্ছি, তুলে নাও। হ্যাঁ ইদু অন্না দিল্লে তো উঠবো পাগলে বলছে মেজো দিদাটা বিয়ে করতে যাচ্ছে, বেনারসি পড়েছে। একটা মাথায় অন্যও তো পরে নিতে পারছে মানুষ এ কর তোমার দিদা সোজা সোজা হয়ে সোজা হয়ে নাটক সোজা হয়ে। হ্যাঁ সেদিনকে গেলাম না এই বৃষ্টির উপর দিয়েই। বহুত বড় বাম।
আমার এই পথ চলাতেই আনন্দ। সত্যি অনেক সময় এই পথে যেতে যেতে এই চলাতেই কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায়। যারা বেড়াতে ঘুরতে ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তাদের কিছুদিন হয়ে গেলেই মন কেমন করে, মনে হয় একটু কোথাও বেরিয়ে পড়ি, শুধু দুপাশে এরকম প্রকৃতি ছুটে চলে যাবে, একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা লং একটু ড্রাইভ করব। অনেক দিনের ইচ্ছে ছিল, তো অনেক দিন পর প্রায় অনেকটা আমাদের লং জার্নি হলো আর কি। বাড়ি থেকে পুরুলিয়া এসেছি, পুরুলিয়া থেকে নানা রকম এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। অনেক দিন পর আমাদের গাড়িটা মনে হয় এই প্রথম এতটা লং জার্নি করলো। তো গাড়িটা আমাদের মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, কিন্তু ঠাকুরের কৃপায় এতটা পথ এসেছি, এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি। তো এটা যখনই মনে মনে ভাবছিলাম, ওই যে ভালো কিছু ভাবলে দেখবে মানে ঠিক উল্টোটাই হয়ে যায় তখন। তো যেমন ভাবা আর কি, গাড়িতে এটাই ভাবতে ভাবতে আসছিলাম। আর সত্যি কথা বলতে কি জানি, হয়তো আমারই নজর লেগে গেল, গাড়িটা আমাদের স্টার্ট নিচ্ছিল না, শেষে ধাক্কা দিতে হয়েছিল। কিন্তু লাকিলি ভগবানকে ডেকে আমরা ঘুরে বেরিয়ে এসে যখন গাড়িতে বর্মশাই স্টার্ট দেয়, স্টার্ট কিন্তু আবার ধরেও যায়, তারপরে কিন্তু আর কোনো ডিস্টার্ব হয়নি। ঝাড়খণ্ড ওপারটা যে দিকটা দিয়ে আমরা ঢুকলাম, হ্যাঁ ওদিকটা হচ্ছে ঝাড়খণ্ড, এই পারটা হচ্ছে এখান দিয়ে তো গেলি কল্যাণেশ্বরী মন্দিরটা সামনে। জানো তো বন্ধুরা, অনেকক্ষণ খোঁজার পর একটা ভালো ওয়াশরুম পেয়েছিলাম। ভালো বলতে মোটামুটি কাজ চালাবার মতো, টয়লেট গিয়েছিলাম সবাই। তো আমি বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভিডিও বানিয়ে ফেলেছি, কারণ ওয়াশরুম ইউজ করতে আমাদের পয়সা দিতে হয়েছে, তাই না? তো কাজে লাগাবো না, তাই জন্য ভিডিও বানিয়ে ফেলেছি। আর এখানে দেখো আমি পাগলামি করেছি, ফোনটাকে দাঁড় করিয়ে রেখে সবাইকে বলছি চলো হাঁটা দাও। তো আমার বর জানে আমার বউটা কতটা পাগলি, তাই জন্য সে সব কিছুকে পাত্তা না দিয়ে ফোনটাকে নিতে চলে আসে। আসলে কী বলো তো বন্ধুরা, সবসময় সিরিয়াস থেকে থেকে না আমাদের মধ্যে একরকম একটা সিরিয়াসনেস এসে গেছে সব কিছুতেই। তাই একটুখানি বাইরে বেরোলে আমার মনে হয় একটু বিন্দাস থাকা উচিত, একটু পাগলামি করা উচিত ভাই, নাহলে কিন্তু লাইফটাকে এনজয় করা যায় না, যেটা আমি বিন্দাস করি। তাই বন্ধুরা তোমাদেরকেও বলবো, লাইফে টেনশন আছে, ছিল, থাকবেও। তাই বেড়াতে বেরোলে, কোথাও বেরোলে যতক্ষণ সময় পাবে বিন্দাস বাঁচবে, বিন্দাস টেনশন ফ্রি থাকবে, আর দেদার মজা করবে যতটুকু ঝুলিতে আর কি নেওয়া যায়। যা কি ঝাঁপ খেতেই জানে না। ওই তো ওইটা আটকে দেবে, কেটে দেবে। এটা তাহলে ভুল রাস্তা এসেছি। রেস্টুরেন্ট আর কিছু নেই, কিন্তু আমার এই রাস্তাটাই বেশি ভালো লাগছে। রাস্তাটা তো ভালো লাগছে, এখানে এসে আছি। আর যেতে হবে না, রেস্টুরেন্ট আছে আর গিয়ে কি হবে? আপনি যাচ্ছেন অত হাইটে যাচ্ছে, ঝাপ খা ঝাপ খা। তো বন্ধুরা, আমাদের কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন নেই যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আমাদের যেখানে প্রকৃতি মানে নিয়ে যাচ্ছে, যেখানে ভালো লাগছে সেরকমভাবেই হাঁটা দিচ্ছি। তবে হ্যাঁ, পৌঁছাবো তো গিয়ে কোথাও না কোথাও। আর যেখানে গেছি অনেক অনেক মজা করেছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ভীষণ মজা করেছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে বলাই হলো না যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মাইথনে। বললাম না, এই মাইথনে হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই এসেছো, সবার একবারই
এই জায়গাটা কি বলো তো, একবার দুবারের জন্য ঠিক আছে, বারবার আসতে কিন্তু ভালো লাগবে না, আমি বলছি। কারণ আমি একবার এসেছিলাম, অনেক দিন আগে এসেছিলাম, তাই এখন যখন এলাম ভালোই লাগলো। কিন্তু অনেকে বলে ভালো লাগে না, কারণ 2-3 বার আসার মতো জায়গাটা নয়, সেরকম নয় আর কি। না চলো নিচে দেখে হাঁট, নিচে দেখে হাঁটবি। নিচে দেখে হাঁট, নিচে দেখে হাঁট। নিলেন না তো? নেবো শোনা, দাঁড়া আমি তো ক্যামেরা করছি। তাহলে আমি নিচে আসছি। তো বন্ধুরা, প্রকৃতি দেখতে দেখতে, প্রকৃতিকে সাথে নিয়ে নিয়ে আমরা ঘুরছি। আর এখানে পথে যেতে যেতে একটু আইসক্রিম কিনে নিয়েছি, কারণ ওয়েদারটা মোটামুটি ছিল, একদম ঠান্ডাও ছিল না গরমও ছিল না, বেশ আরামদায়ক। আইসক্রিম একটা খাওয়াই যায়, তো একটা আইসক্রিম হাতে নিয়ে নিয়ে হাঁটছি। চলো দেখা যাক। তবে দুপাশের যে দৃশ্যগুলো, যে প্রকৃতিটা নিরিবিলি, দারুণ ভালো লাগছিল বন্ধুরা। মানে ভিডিওতে তোমাদের কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আমরা একদম ভীষণ সুন্দর ফিল করেছি। তো যেখানে যাচ্ছি সেখানেও আমরা গিয়ে কিন্তু ভীষণ মজা করব। আমরা মানে না জেনে বুঝেই যাচ্ছি জায়গাটায় যে কোথায় যাচ্ছি, কিন্তু গিয়ে একটা দারুণ জায়গাতেই আমরা পৌঁছেছি। এই যে বন্ধুরা, সবাই মিলে একসাথে হাঁটছি আর বেড়াচ্ছি, ঘুরছি, কথা বলছি, মজা করছি। সত্যি এইটুকুর জন্য কিন্তু মানুষ বেরিয়ে পড়ে, জানো তো, একটু ভালো থাকার, বিন্দাস থাকার জন্য। বললাম না, লাইফে টেনশান ছিল, আছে, থাকবে, এটাকে নিয়েই জীবন। তবে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে, আর পরিবারের সাথে বেরোতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। একা একা হয়তো অনেকে পছন্দ করে বেড়াতে, কিন্তু আমি বুঝতে পারি না তাদের এই একা একা কী আনন্দ হয়। পরিবার সাথে থাকলে কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো ফাইনালি আমরা চলে এসেছি, তোমাদের বলছিলাম যে জায়গাটার কথা। এখানে একটা পিকনিক স্পট আছে, খুব সুন্দর, চতুর্দিকে লোকজন অনেক অনেক পিকনিক করছে, আর তার পাশে আছে একটা ড্যাম। আর ড্যামটার সৌন্দর্য আর এই পিকনিক একসাথে একটা দেখার মতো ব্যাপার ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা ওপারে যাব, মানে নৌকো করে ওপারে যাব। তো আমরা গিয়েও ছিলাম। পুরোটা আমি এই ব্লগে দেখাতে পারবো না বন্ধুরা, কারণ ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই নৌকাতে ওঠা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, বাকিটা অন্য ব্লগে শেয়ার করব। তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো, নতুন বন্ধু হয়ে এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও, আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তো তোমাদের ভালো লাগবে। এত সুন্দর, আগের বারে তো এসেছিলাম ড্যামে কোনো জল ছিল না, এমনকি আমার ভাইজিরাও বলছিল, আর এবারে ভরপুর জল ছিল। আর আমরা এই নৌকাগুলো করে ওপারে গিয়েছিলাম, ওপারেও গিয়েও আমরা ভীষণ মজা করেছি, অনেক ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি। মাছ হয়তো চান করছে, তো মাছও ধরছে, এগুলো সব মাছ ধরছে। দূরে যাবে কি কি মাছ আছে? দূরে তো যাবো, অনেক রকম মাছ, সামুদ্রিক মাছ যেগুলো আছে। দেখ, এই মাছটা পবিত্র সিধু বাবা যা। সবাই দেখলাম পিছন পিছন আছে। এই চলে এই চলে এই চলে ওটা চল যা, এই চলে এই চলে চ চ চ চ। কোনটা? ওইটা ওইটা যা, গিয়ে সব জ্যাকেট গায়ে দিয়ে দে। তো বন্ধুরা, এক এক করে আমরা নৌকার মধ্যে উঠছি, দেখো। তো শুধুমাত্র আমার দাদা যায়নি, কেন গেল না আমি জানি না। তো ভয় একটু লাগছিল সবাইরই, আমারও একটু ভয় লাগছিল, ভাইজিরাও বলছিল। কিন্তু যখন আমরা পৌঁছে গেলাম ওপারে, তো সত্যি বলছি, নৌকাটা চাপার পর কিন্তু অনুভূতিটা পুরো পাল্টেই গেল, ভয় তো কোথায় গায়েব হয়ে গেল। এত ভালো লাগছিল, কি বলবো, যে এটা না করলে হয়তো আমাদের মজাটাই আর কি একদম বেকার হয়ে যেত, মজাই হতো না আর কি, অধুরা রয়ে যেত।
আমি সামনেটা গেলে বেশ ভালো হয়। দাঁড়িয়ে থাকবো। না না টাইটানিক হয়ে লাভ হ্যাঁ এইগুলোতে বেশি অস্বস্তি শুধু এরকম, হ্যাঁ এগুলোকে গলিয়ে নে, হ্যাঁ